দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরো কয়েকটি গাড়িতে। মৃত্যু হয়েছে অন্তত 8 জনের। 2900 কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কি কারণে বিস্ফোরণ ঘটলো তা এখনো স্পষ্ট নয়। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত 8 জনের মৃত্যুর খবর মিলেছে। দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরও বেশ কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা 6:55 দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রের দাবি, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল সূত্রে আরও খবর, একজনের মৃত্যু হয়েছে, সংকটজনক কয়েকজন। ফলে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকে এই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়, তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনআইএ এবং এনএসজি। ফরেন্সিক দলও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর। দিল্লির অদূরে ফরিদাবাদে এক ভাড়া বাড়িতে সোমবার হানা দেয় হরিয়ানা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। উদ্ধার করা হয় 360 কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র। 20টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকি টকিও ছিল ওই বিস্ফোরকদের সঙ্গে। ফরিদাবাদের ঘটনার পর বিবৃতি দিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। জানায়, গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে জৈশ জঙ্গিদের যোগ রয়েছে। এছাড়া আনসার গাজওয়াত উল হিন্দ নামের আরও এক পাকিস্তানি গোষ্ঠীর খোঁজও মিলেছে। তারপরেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা স্বভাবতই ভাবাচ্ছে তদন্তকারীদের। সান্দন টিভি।